পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সিআরবির ভবন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সিআরবিটা কভার করার চেষ্টা করব, সেই সাথে তুলে ধরার চেষ্টা করব এর পিছনে থাকা ইতিহাস। বলছি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, এটা আসলে চট্টগ্রামের বা বাংলাদেশের হচ্ছে যে পূর্ব অঞ্চলীয় আপনার মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার কার্যালয়। 1872 সালে ব্রিটিশদের দ্বারা এই বিল্ডিংটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি ভিতরে আসলে অ্যাকচুয়ালি এটা কেমন। আশা করি এটা অনেক ভালো হবে। আর এটা কিন্তু সেই প্রাচীন লাল ইটগুলা দিয়ে তৈরি। আমাদের ভার্সিটিতে এরকম অনেকগুলা হল রয়েছিল। দেখুন এটা কিন্তু অসাধারণ একটা প্লেস। বিল্ডিংটাও জোস, মানে এত প্রাচীন হওয়া সত্ত্বেও কিন্তু এখনো অনেক মজবুত এবং আকর্ষণীয় এবং দর্শনীয়। চট্টগ্রামে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের 200 বছরের যদি কোনো স্মৃতিফলক রয়ে থাকে তাহলে তার ভিতরে এই সিআরবি ভবনটি অন্যতম। 1760 সালে ব্রিটিশ সরকার নবাব মীর কাসিমের কাছ থেকে চট্টগ্রামে নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে 1947 সাল পর্যন্ত এটি শাসন করেছিল। তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন তৈরি করেছিল এবং এই বিল্ডিংগুলোর মধ্যে সিআরবি অন্যতম। পিছনের এই রোডটা কিন্তু অনেক দৃষ্টিনন্দন, একদম নিচ থেকে উপর পর্যন্ত বিস্তৃত। আর এই রোদেলা বিকেলে দেখুন এখান থেকে সিআরবির পিছনের এই দৃশ্যটা কি অসাধারণ লাগছে। পিছনে ওটা কিন্তু শিরীষতলা। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শিরীষতলা। সিআরবি হিলসে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা জায়গা। প্রাকৃতিকভাবে সিআরবি সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে শিরীষ গাছগুলো। তো এটার চারপাশে কিন্তু প্রচুর মানুষজন এসে রিফ্রেশমেন্টের জন্য বসে থাকে, মাঝখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে। শিরীষ গাছগুলো কিন্তু শতবর্ষী এবং বিশাল ছায়াদানকারী গাছ। পাশাপাশি এই শিরীষ গাছগুলো একে অপরের সাথে মিশে এক ধরনের ছায়ানিবিড় পরিবেশ তৈরি করে রেখেছে এখানে। এই শিরীষ গাছগুলো কিন্তু এই সিআরবির ঐতিহ্য বহন করে আসছে। চট্টগ্রামের শহর অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু একটু সময় পেলে ছুটে আসে এই সিআরবিতে হালকা রিফ্রেশমেন্টের জন্য। এছাড়া কিন্তু এই প্লেসটিতে আপনার পহেলা বৈশাখের অনুষ্ঠান সহ বই মেলা থেকে শুরু করে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলো হয়ে থাকে। সিআরবির আশেপাশের পাহাড়গুলোতে রেলওয়েতে চাকরি করে এমন স্টাফদের বাসভবন রয়েছে। রয়েছে চটপটি, ফুচকা, আইসক্রিম সহ বিভিন্ন স্ট্রিট ফুডের স্টলস। প্রায় প্রতিটি সিজনেই এই সিআরবি তার নিজস্ব সৌন্দর্যের গুণে দর্শনার্থীদেরকে আকর্ষণ করে থাকে। অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। চলুন একটু নিচের দিকে যাওয়া যাক, দেখে ওই দিকে কি আছে। সিআরবির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে আপনি এখানে বারবার ফিরে আসতে বাধ্য। প্রায় সকল বয়সের ছেলে মেয়ের কাছে এই জায়গাটি খুবই প্রিয়। অনেকে এসেছে এখানে পরিবারের সাথে, অনেকে আবার তার প্রিয় মানুষটির সাথে, আবার অনেকে এসেছে বন্ধু মহল একসাথে। নান্দনিক এই পরিবেশ যেন প্রত্যেকের প্রতিটি মুহূর্তকে আরো সতেজ করে তুলছে। ঠিক আমার পিছনে কিন্তু একটা স্মৃতিস্তম্ভ দেখছেন, ওখানে হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে যারা চাকরি করতেন 1971 সালে, তাদের ভিতর যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের একটা স্মৃতিস্তম্ভ। তো তাদের স্মরণার্থে কিন্তু এবং তাদের সম্মানার্থে কিন্তু এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ওগুলো ডিটেলসে দেখার চেষ্টা করব, দেখি আসলে এখানে কি ডিটেলস লেখা আছে বা কি জানা যায়। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্বের কার্যালয়ের এটা হচ্ছে আরেকটা গেট। আর এটার পাশে যদি দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু রাখা আছে একটি ট্রেনের বাষ্প ইঞ্জিন। ব্রিটিশ আমলে হয়তো এগুলো চলতো, এখন কিন্তু এগুলো আর চলে না। স্টিম ইঞ্জিন এগুলো কিন্তু কয়লার মাধ্যমে চলতো, বাষ্প উৎপাদনের মাধ্যমে। তৎকালীন ব্রিটিশ সরকার তাদের বাণিজ্যের সুবিধার্থে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন সুবিধার্থের জন্য রেল লাইন স্থাপন করেছিল। আর ওই সময় কিন্তু এরকম বাষ্প ইঞ্জিন চালিত ট্রেনগুলোই চলতো। সম্পূর্ণ সিআরবিটি কিন্তু একটি ফটোজেনিক জোন। সিআরবির এই স্থানটিতে কিন্তু অনেককে আবার ওয়েডিং ফটো সেশন করতেও দেখা যায়।
তো আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন, কারণ সামনে দেখাই, এই যে এই গাড়িগুলো, এগুলো কিন্তু ড্রাইভিং শেখানোর জন্য রাখা হয়েছে। তো আপনারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন। এই রোডটির বিপরীত সাইডে রেলওয়ে জেনারেল হাসপাতাল অবস্থিত। আপনারা যারা চট্টগ্রামে ঘুরতে আসেন তারা কিন্তু সময় করে এই সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারেন। তো চট্টগ্রামের লালখান বাজার থেকে এম এ আজিজ স্টেডিয়াম রোড দিয়ে এখানে আসা যায়। আবার আপনি যদি টাইগার পাস থেকে নিউ মার্কেটের দিকে যান, সেখান থেকে আসার দুইটা ওয়ে আছে। তো এখানে কিন্তু চট্টগ্রামে যারা থাকে তারা কম বেশি সবাই এটা চিনে। আরো ক্লিয়ারলি বললে যে দেখেন, এটা হচ্ছে রেডিসন ব্লু, এটা লালখান বাজার থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখানে আসার পরে আপনি যদি এই যে সোজা এই রোড বরাবর সোজা হেঁটে যান তাহলে কিন্তু পৌঁছে যাবেন সিআরবিতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন।